নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি অ্যাডভোকেট আসিফ রেজা আনসারি আবার একটি বিশেষ পর্বে আপনাদের সামনে বেশ কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। আপনারা জানেন, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বর্তমানে কলকাতায় রয়েছে এবং আজ সোমবার একটি বিশেষ বৈঠক হয়েছে নিউ টাউনে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং বৈঠকের পর জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। এই ১৩ দফার বিবৃতিতে জানানো হয়েছে যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যে বৈঠক করেছেন সে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। শুধু তাই নয়, এই নির্বাচন কমিশনের কাজে বিভিন্ন রাজনৈতিক দল সন্তোষ প্রকাশ করেছে। এই বিষয়টি নিয়ে অত্যন্ত খটকা লাগছে, তার কারণ নির্বাচন কমিশনের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আমাদের দেশের জাতীয় পার্টি যেমন আম আদমি পার্টি, ন্যাশনাল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এবং ন্যাশনাল পিপলস পার্টি, এছাড়া রাজ্যের যে বিভিন্ন দল রয়েছে যেমন ফরওয়ার্ড ব্লক রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, তাদের সঙ্গে বৈঠক হয়েছে নির্বাচন কমিশনারের। এবং ৩ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধনী চালাচ্ছে বা এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, এই কাজে বিভিন্ন রাজনৈতিক দল সন্তোষ প্রকাশ করেছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের দাবি এই এসআইআর প্রক্রিয়াকে যেভাবে চালাচ্ছে নির্বাচন কমিশন তাতে বিভিন্ন রাজনৈতিক দল বলছে আপনাদের কাজের প্রতি আমাদের পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস রয়েছে। যেখানে বিভিন্ন রাজনৈতিক দল সভা সমিতি কিংবা নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিচ্ছে এবং দাবি করছে যেভাবে বৈধ ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের যে সমস্ত তালিকা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে বহু অসঙ্গতি রয়েছে, অর্থাৎ যারা অযোগ্য ভোটার, যাদের নাম বাদ হওয়া উচিত ছিল, তাদের নাম যেমন নির্বাচন কমিশনের তালিকায় রয়েছে, একই সঙ্গে প্রায় ৬০ লাখ মানুষকে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছে কিংবা আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন বলে দাগিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, গণসংগঠন আন্দোলন করছে, তারা ডেপুটেশন দিচ্ছে। তাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাজ সম্পূর্ণ অনৈতিক, অবৈধ, অসাংবিধানিক এবং এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইললজিক্যাল একটা প্র্যাকটিস করছে নির্বাচন কমিশন। তারপরেও নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে দাবি করছে যে তাদের কাজে নাকি বিভিন্ন রাজনৈতিক দল সন্তোষ প্রকাশ করছে, বিভিন্ন রাজনৈতিক দল পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস প্রকাশ করছে। এই কথাটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয় না। যদি নির্বাচন কমিশনের এই কথা বিশ্বাসযোগ্য হয় তাহলে কোথাও গিয়ে রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে এক কথা বলছে কিংবা নির্বাচন কমিশনের কাছে গিয়ে অন্যরকম কথা বলছে। সাধারণভাবে আমরা দাবি করতে পারি, যদি সত্যি সত্যি বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাজে অসন্তুষ্ট হয় বা নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না বলে মনে করে, তাহলে এক্ষুনি তাদের দাবি হওয়া উচিত যে আমরা আপনাকে বলেছি যে আপনার কাজ সন্তোষজনক নয়, তারপরও আপনি বিবৃতি দিয়ে কিভাবে দাবি করতে পারেন যে আপনার কাজের প্রতি আমরা আস্থা কিংবা বিশ্বাস স্থাপন করেছি বা আপনার কাজের প্রতি আমরা পূর্ণাঙ্গ আস্থা রাখছি। অতএব আপনি মিথ্যে কথা বলছেন, এটা বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে বলুক, অথবা বিভিন্ন রাজনৈতিক দল মানুষকে বিভ্রান্ত করছে কিনা এ বিষয়টি তাদেরকে সামনে আনা দরকার। আরেকটি বিষয়, নির্বাচন কমিশনের আজকে যে বৈঠক ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, যতগুলো বক্তব্য শুনলাম, বিশেষ করে ফরওয়ার্ড ব্লকের বক্তব্য শুনেছি, সিপিআইএমের বক্তব্য শুনেছি, তৃণমূলের বক্তব্য শুনেছি, বিজেপির বক্তব্য শুনেছি, তাতে মনে হয়েছে নির্বাচন কমিশন মিথ্যাচার করছে। এক, এই ৬০ লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে তারপরে ভোট হবে। ২, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর ৩, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দৃষ্টি হলে চলবে না। যেটা আমি বললাম যে আমি জানি আপনি কে এবং কিভাবে পলিসি তৈরি করেন আমরা জানি। এখানে একটা পারসেপশন তৈরি করেছে, যেটা এখানে যারা আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের বিরোধী বিজেপি, তারা একটা পারসেপশন তৈরি করেছে বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে। কিন্তু আপনার এই 2 মাসের প্রসেসে কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেননি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেননি। আমার দলের পক্ষ থেকে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সঞ্জীব চট্টোপাধ্যায় বলবেন। আমরা নির্বাচন কমিশনের কাছে গেছিলাম, আমাদের বক্তব্যগুলো আমরা বলেছি এবং আমরা বলেছি যে পরিমাণ ভোটার লিস্টের নাম এখনো খোলার বাকি আছে সবাইকে যুক্ত করে ভোট করতে হবে। যে
যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে এই ভোটার লিস্টের সংশোধনের কাজে তদারকি করার জন্য, তাদের সঙ্গে ইলেকশন কমিশনের অফিসের যারা কর্মচারী আছে তাদের রিলেশনশিপটা কি, তাদের ফাংশনিংটা কেমন করে অ্যামালগামেটেড হবে, এইটা আপনি ক্লিয়ার করুন। এবং আরেকটি বিষয়, নির্বাচন কমিশন বলছে নাম বাদ দেওয়া, সংশোধন করা কিংবা নতুন নাম ঢোকানোর জন্য 6, 7, 8 নাম্বার ফর্ম এখনও জমা দেওয়া যাবে। যদি এটাই হয় তাহলে কি নির্বাচন কমিশন বেছে বেছে বাঙালিদের নাম বাদ দিয়ে বহির রাজ্য থেকে বিভিন্ন অবাঙালিকে এনে নতুন করে তালিকায় নাম ঢোকাতে চাইছেন এবং একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা করে দিতে চাইছেন? এই প্রশ্ন কিন্তু উঠবে। তার কারণ নির্বাচন কমিশন প্রথম যখন সাংবাদিক সম্মেলন করে তখন এই জ্ঞানেশ কুমার বলেছিলেন যাদের নাম 2002-এর লিস্টে রয়েছে তাদেরকে কোনো নথি দিতে হবে না, তারা সরাসরি এই 2026-এর তালিকায় ঠাঁই পাবেন। এবং আরও বলা হয়েছিল যাদের নাম নেই, অর্থাৎ সে সময় যাদের নাম ছিল না, যদি বাবা মা দাদু দাদি কিংবা ঠাকুরদা ঠাকুমা এবং মাতামহ পিতামহ যে কোনো পদবি হতে পারে, প্যাটার্নাল হতে পারে কিংবা ম্যাটার্নাল হতে পারে, অর্থাৎ মায়ের দিক থেকে হোক কিংবা বাবার দিক থেকে হোক, দাদু দাদির যে কোনো নাম থাকলেও নথি দিতে হবে না, শুধুমাত্র সেই তথ্যটুকু দিলেই তার নাম 2026-এর লিস্টে থাকবে। এবং দেখা গিয়েছে সীমান্তবর্তী যে সমস্ত জেলা রয়েছে, বিশেষ করে সংখ্যালঘু প্রধান যে সমস্ত এলাকা, সেখানকার ম্যাপিং বেশি, অর্থাৎ তাদের নাম 2002-এ ছিল এবং বর্তমানেও আছে এবং সে সমস্ত এলাকায় কোনো অবৈধ মানুষ নেই, এই বিষয়টি কিন্তু এখানে প্রতীয়মান হয়। তারপরেও নির্বাচন কমিশন যখন দেখলো তারা কোথাও গিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল কিংবা বিজেপিকে সুবিধা করে দিতে পারছে না, তখন হঠাৎ করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একটি নতুন ছক কষল। কীরকম? বহু মানুষের নামে তারতম্য থাকে, ভাষার তারতম্য থাকে, স্বাভাবিকভাবে বিভিন্ন নথিতে বিভিন্ন নাম এন্ট্রি হয়ে থাকে। এই নাম কিংবা পদবি বা বিভিন্ন ধরনের সামান্য পার্থক্যকে সামনে এনে নির্বাচন কমিশন দাবি করলো এটা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, আপনি নথি দিন। তারপরেও আমরা দেখতে পেলাম, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, একটি বুথে 700 ভোটের মধ্যে 450কে লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হয়েছে, প্রত্যেকেই শুনানিতে হাজির হয়েছেন। এখন চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যাচ্ছে কারোরই নাম চূড়ান্ত হিসেবে আসেনি, প্রত্যেককে রাখা হয়েছে বিবেচনাধীন কিংবা আন্ডার অ্যাডজুডিকেশন। পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি হিন্দু প্রধান এলাকাগুলোতে যে বহু মানুষ যাদের নোটিশ এসেছিল, নথি দিয়েছেন কিংবা দেননি সেটা বড় কথা নয়, তাদের নাম ফ্রেশ লিস্টে ঢুকে দিয়েছে। তাহলে কি নির্বাচন কমিশন কোথাও পক্ষপাতিত্ব করছে? এই প্রশ্ন কিন্তু উঠবে। আরেকটি কারণে এই প্রশ্ন উঠবে, নির্বাচন কমিশনকে যখন সুপ্রিম কোর্টের তরফে বলা হয় আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করুন, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে নির্বাচন কমিশন সেই তালিকা প্রকাশ করেনি। অর্থাৎ তালিকা প্রকাশ করলে কোথাও পানি কা পানি দুধ কা দুধ সব আলাদা হয়ে যাবে, তার জন্য নির্বাচন কমিশন সেটা করতে চায়নি। আর যদি করতো তাহলে হয়তো সেই ভুলটা ধরা পড়তো। অর্থাৎ নির্বাচন কমিশন কোথাও গিয়ে তথ্য লুকোতে চাইছে। এই লুকোচুরির খেলার মাধ্যমে বহু বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে একটা চক্রান্ত চলছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আজকের যে ঘটনা সামনে এসেছে, নির্বাচন কমিশন যেভাবে বিবৃতি দিয়েছে তা নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতায় প্রশ্ন উঠবে। আরেকটি বিষয়, নির্বাচন কমিশনার যখন রাজ্যে এসেছেন তিনি ব্যক্তিগতভাবে যে কোনো ধর্মের অনুসারী হতে পারেন, তিনি মন্দিরে যেতে পারেন, মসজিদে যেতে পারেন, গির্জা যেতে পারেন, সেটা তার একান্ত ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার অধিকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যখন কালীঘাট মন্দিরে যাচ্ছেন, অফিসিয়াল পেজ থেকে সেটা পোস্ট করা হচ্ছে। এই একজন ধর্মনিরপেক্ষ দেশের নির্বাচন কমিশনার এভাবে যখন একটি ধর্মীয় মোড়কে নিজেকে আবির্ভূত করছেন, তখন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজ মাধ্যমে অনেকেই। এক সমাজকর্মী বলেছেন, এভাবে যাবেন নাকি কালী মন্দিরে যাবেন সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু এভাবে অফিসিয়াল পেজ থেকে দেওয়াটা মোটেও ঠিক হয়নি। তাই নির্বাচন কমিশনকে নিজেকেই প্রমাণ করতে হবে আপনি নিরপেক্ষ, আপনি ন্যায় নীতি পরায়ণ এবং আপনি সঠিক নির্বাচন চান।